4/25 হবে কি? হয়েছে? এইটাকে বলে অ্যাবসলিউট রেশিও। সবাই কিন্তু রেশিও একই রেশিও, কিন্তু এটা হচ্ছে অ্যাবসলিউট রেশিও। আমি পড়াবো আবার। এগুলো তো খুব সোজা, ডবল 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 করে পেয়ে যাচ্ছে। কিন্তু এবার আমি যদি বলি যে বাবু আমার কাছে আছে কত লিটার? 18 লিটার। এবার বার করে দেখি। 3 এইখান থেকে দেখো 12 ভালো করে দেখো। 6 × 3 18 তো, তাহলে 4 এর সাথেও 3 12 আর 6 যোগ করলে কত হচ্ছে? 18 লিটার হচ্ছে। 12 আর 6 যোগ করে 18 হয় না? তাহলে হ্যাঁ না না? বুঝতে পেরেছো? কিন্তু আমার কথা হচ্ছে আমি এই ভরসায় কতদিন থাকবো? ডবল ডবল করে হাফ হাফ করে কতদিন থাকবো এই ভরসায়? তো ডাইরেক্ট 100 ভাগ করুন 16 দিয়ে না 6 দিয়ে। আমাকে কিচ্ছু জানার দরকার নেই। আমাকে যখনই এটা দিয়ে দেবে আমি এর কাছ থেকে একটাই জিনিস বলবো যে 6 লিটার মিক্সচারে 4 লিটারের জল আছে, 6 লিটারের মিক্সচারে 2 লিটারের বলো 2 লিটারের সিরাপ আছে। এবার টাকা তাহলে 100 লিটারে কত আছে? আমি বলবো দেখ 6 লিটারে 2 লিটার সিরাপ আছে, 100 লিটারে কত আছে? 6 লিটারে 4 লিটারের জল আছে, 100 লিটারে কত আছে? বার কর। এটা তোরা বার কর। 2 3 এগুলো বার করো। তোমাকে কি এবারে আরতি করবো? 5 0 কি হয়েছে? ভালো লাগছে না পড়তে? দেখ বাবা দেখ, ঠিকই বলেছো। এইটা হবে 33.33, তাহলে এটা হবে 66.66। মজার কথা হচ্ছে এদেরকে যোগ করলে যেন 100 লিটারই আসে। আসছে? চলে আসবে তো? 6 আর 3 9, প্রায় 9 কাছাকাছি। বুঝতে পারলি কেমন স্যাটিসফাই করে গেল? আচ্ছা তো এটা 6.6 আছে আর 6.4 করে দিলে এই বুঝতে পারলি তো? আমি এইখানে যেরকম মেলাচ্ছিলাম যে দেখ টোটালটা কি অত হচ্ছে, ওইখানেও দেখ মিলে গেছে টোটালটা অত। 66.7 করে দিলে ওপরে 3। এবার একটা দারুণ ম্যাথমেটিক্স নেব, সবাই বুঝে যাবে এবারে। সবাই বুঝবে? সবাই বুঝবে? দাদি সেট এটা কি ফোন থেকে স্পন্সরটি সেই থিওরি লাগাচ্ছি। বল একটা ম্যাথমেটিক্স বানা দেখি। মানে ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেই রকম ফ্রেম করে একটা ভালো রকম প্র্যাকটিক্যাল কিছু একটা ম্যাথ করতে হবে। সে একটা ম্যাথ করেছিলাম মনে আছে? জামা প্যান্টের খরচা হিসাব। জামা প্যান্টেরও আগে একটা করাইছিল। বানাও বানাও, অনুপাত বানাও দেখি আমি। কোনো ম্যাথ মাথায় আসছে না? বলো। স্কুল কলেজে ছেলের সংখ্যা এত বা মেয়ের সংখ্যা এত, তো ক্লাসে এদের বইটা উঠাই কেন বলছিস? নিজে থেকে বানাতে। আমি একটা ভালো কিছু বললাম। আমি তোমাদের এরকম খারাপ ম্যাথমেটিক্স করাই? আমি ম্যাথ করালে খুব খুশি হয়ে যাই। ক্লাস 8 এর ওটা আমার লাগে। বইটা খুলে আচ্ছা শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। একটা বলি না। গোল্ডেন রোজ
গোল্ডেন ইয়ারিং আছে থাকছে তো গোল্ডে কেমন হবে অনেক কিছু দোকান সিটি গোল্ড 10 টাকা হ্যাঁ এই তো ছেলে কাজ করে দিয়েছে কি গোল্ড সিটি গোল্ড এবার তো দিতে পারবি জয়দেব মেলা লেগে ঠিক আছে আই দেখো শোন বলছে এই গোল্ডটা তো তুই দিচ্ছিস কিন্তু এই গোল্ডটা কিন্তু 24 ক্যারেটের নয় পনেরো ক্যারেটের আচ্ছা মিক্স মাল ভেজাল তো ভেজাল লোককে ভেজাল জিনিসও তো দিবি ঘর থেকে খুলে এনে দিয়ে দিবি কি ভালো জিনিসটা বানাবো ধর এই গোল্ডটা গোল্ড নয় সিটি গোল্ড সিলভার ঠিক আছে তার মানে কি গোল্ড আর সিলভারের মিক্স আছে মিক্স আছে গোল্ডই গোল্ডের তাহলে সিলভার কতটা আছে আর গোল্ডের যে রেশিও সেই রেশিও হচ্ছে ধরে নে 30-70 নয় একটু ইজি করার জন্য করে দিই বুঝলি বাবু 5 10 না কেন এরকম দেবো 1/2 দিয়ে দিন না তাহলে দিল ঠিক আছে কেন গোল্ড দেবো আমি কষ্টের টাকা দিলাম ঠিক আছে ধর এ একটা ছেলে আছে বি একটা ছেলে আছে এই ছেলেটা গোল্ড ইয়ারিং করে নিয়ে এলো একটা রিং দুটো রিং মিলি আচ্ছা পড়ে গেল মোটামুটি অনেক বেশি হয়ে যাচ্ছে বড় দিয়েছে হ্যাঁ দুটো মিলিয়ে এই ছেলেটা গরিব ছেলে গোল্ড দিয়েছে শেষ হলো। সব ইয়াদ আছে চেষ্টা করছে নিজের মতো দেয়ার ঠিক আছে আচ্ছা একটা জিনিস শোন ভালো করে শোন আমি কিন্তু কখনোই এই কথাটা বলছি না যে 5 কিলোর মধ্যে মানে টোটাল কত এটা 7 কেজি তো 7 কেজির মধ্যে 5 কেজি কি আছে সিলভার 2 কেজি কি আছে গোল্ড এই কথাটা যতটা সত্যি 7 গ্রামের মধ্যে 5 গ্রাম 2 গ্রাম এটাও সত্যি বুঝতে পেরেছিস এই জন্য আমি কিন্তু এখানে কেজি টেজি কিচ্ছু ব্যবহার করি না 7 ভাগের 5 ভাগ সিলভার 7 ভাগের 2 ভাগ গোল্ড এইবারে তুই বল যে এই যে জিনিসটা দুজনা দিচ্ছে কে কতটা বেশি গোল্ড দিচ্ছে এ কত গোল্ড দিয়েছে এ কত গোল্ড দিয়েছে বার কর ফক্করি করবি না হাতে লেখ একে বার কর পারলি না এটা কি রে তাহলে মিক্সচারকে আজকাল এম এর মাথায় এটা দিয়ে দেখাবো আমি আর বারবার লিখবো না সিলভারকে এসআই লিখবো গোল্ডকে জি লিখবো 5 কর 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 কর। করে কি সব করে বলে পয়েন্ট আসবে না পয়েন্ট আসবে কি আসবে না বাবুরে কর ম্যাথটা কর তোকে তো মেরে ফেলবো রে তোকে তো মেরে ফেলবো টোটাল হচ্ছে তোর 250 তার মধ্যে তুই 650 গ্রাম বার করে দিচ্ছিস গোল্ড 250 গ্রামের টোটাল জিনিস হ্যাঁ দেখ রে এদিকে দেখ 7 এর মিক্সচারের মধ্যে গোল্ড আছে 7 এর মিক্সচারে গোল্ড আছে টোটাল 7 এর মধ্যে গোল্ড আছে
250 তে কত, 150 তে কত। আচ্ছা অ্যানসার কিন্তু গ্রামে বেরোবে, কেন? কারণ এটা গ্রামে। কর করে ফেল। প্রথমেই একটা কাজ করে নিবি, 500/7, 150, 300/7 করে ফেল। উত্তর কর, বল। 7 7 49, 1 10, 7 থেকে 7 কত গেল? 3, 4 7 28। ব্যাস, আমি একটা ডেসিমেল অবধি করব, আমি আর বেশি করব না। 71.7 গ্রাম। 71.4 আসছে তো বাবা আমার, হ্যাঁ তো 4 আসছে, করে দেখ। 500/7 71.4। 4 আসছে তো। 300/7 টা বল। 4 7 28, 2 20, 7 দুগুণে 14, 15 16 17 18 19 20, 6 7 8 56, ব্যাস আর যাবে না। 420 স্যার ওটা প্রথমটা 71.4 42.8 গ্রাম। 42.8 গ্রাম হয়েছে। আচ্ছা এই দেখ, তাহলে গোল্ড কে বেশি দিয়েছে? অমিত। তাহলে সেটি ক্যান্সেল, যা ওরা ভ্যালেন্টাইন হলো না, রিজেক্ট। রিজেক্টেড। ঠিক আছে, এইবারে আরেকটু ম্যাথ কর। আচ্ছা এ বাবু, এরপরে দুটো রাস্তা, এক, আমি জানি যে আমার টোটাল কত, এতটা গোল্ড আছে, তাহলে এইখান থেকে এটাকে বাদ দিয়ে দিলে কি পাবো? সিলভার। এইভাবে বার করতে পারি। না হলে বলবো 7 এর মধ্যে 5 আছে সিলভার, 250 এর মধ্যে কত আছে? আমি তো ওটাই করব। কোনটা করবি? এইটা। মাইনাস করে দেবো। না মাইনাস না করব স্যার, আমি ঠিক করব। কেন রে বাবা, তুই খাটতে যাবি কেন? আর ডেসিমাল ফেসিমাল মাইনাস। আবার তুই গুণ ভাগ যোগ কেন করতে হবে? তুই সোজা মাইনাস করবি। হ্যাঁ যেমন স্যার কোনটা করাইছি? মাইনাস করে হ্যাঁ, তো মাইনাস করে আর এইভাবেও তুই দেখে নে যে কোনটা তোর মধ্যে ভালো লাগছে। বল সিলভার কত আছে? 5/7 বল সিলভার কত আছে? 178.6। বল এইটা বলবি। 1.17 হ্যাঁ 8.6। 0.6। দেখ তো বাবা, দুটোকে যোগ করলে 250 হচ্ছে কিনা? 14 হ্যাঁ কাছাকাছি। কাছাকাছি। ব্যাস, আর চেক করার দরকার নেই। এটা তো বল, এটা তো বল। 250 হচ্ছে দুটো। হ্যাঁ দুটো যোগ করলে 250 হচ্ছে। 250 হচ্ছে। এইটাকে বল, এইটার কত সিলভার আছে? মাইনাস করে দেবে। করো, মাইনাস করো। কত হচ্ছে? 107.2। দেখো যোগ করে কত আসছে। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। এটাও কাছাকাছি কম আছে। 110 হ্যাঁ ঠিক আছে, সেম মানে 150, প্রায় 150। সেম মানে স্যাটিসফাই হয়ে গেছে তো? হ্যাঁ অমিত পাস করে গেল। তাহলে আমাদের একটা সোনা নাম দিয়ে আমি কাজে লাগিয়ে দিয়েছি। আচ্ছা বাহ এই আমার ডায়মন্ড। এইবারে যদি আমি বলি, অমিত শোনো, এইবারে যদি আমি বলি যে 1 কেজি সিলভারের দাম হচ্ছে 5000 আর 1 কেজি গোল্ডের দাম হচ্ছে দাম বাড়ি দিলে দিই। না রে বাবা কম। 95। ঠিক আছে, ঠিক আছে। আর আমাকে তো হিসাবও করতে হবে, এরকম না তুমি ক্যালকুলেটর নিয়ে বসবো। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছিস? এই জিনিসটাকে সলভ করতে আমাকে বল যে এ টোটাল খরচা কত করেছে, বি টোটাল খরচা কত করেছে। আচ্ছা এইটা তো হচ্ছে দাম, ঠিক আছে। আচ্ছা 1 কেজি 1 কেজি থেকে 250 বের করতে হবে। ম্যানুফ্যাকচারিং
বানি চার্জ হচ্ছে মানে ₹10 পার গ্রাম। তুই যত গ্রামেরই বানা প্রত্যেক গ্রামে 10 টাকা করে নেবে। আর গভর্নমেন্টের ট্যাক্স হচ্ছে 12 টাকা পার গ্রাম। ঠিক আছে, এবারে তুই কর, আমি দেখি একবার ব্যাপারটা। অঙ্কটা বুঝতে পারিস না বুঝতে পারিস নি? অঙ্কটা বুঝতে পারিস না বুঝতে পারিস নি? হয়েছে? কোথায় অসুবিধা আছে বল? কোথায় অসুবিধা আছে? আমার খুব ভালো লাগছে অঙ্কটা করাতে, কারণ ট্যারিফের অঙ্ক একই জিনিস। ট্যারিফ পড়াতে সোজা হবে তোমাদেরকে। আছে পড়াবো। দেখি দুজনে কি বার করতে পারো, তাড়াতাড়ি বার করে। সময় নিও না, সময় নেই, খেতে দিতে হবে তো তোমাদেরকে, আমাকেও খেতে হবে। তখন এরটাই বলছি। বলো কত খরচা আছে বলো। গোল্ডেনটা তো বার করো, সিলভারটা বার করছি। দেখে নে বাবা, আর ক্যালকুলেট করতে হবে না, সময় হয়ে গেছে। শোন, 1 কেজির দাম 5000, তো 1 কেজির দাম 5000, তাই তো? 1 গ্রামের কত দাম? 1 গ্রামের 5000 বাই 1000, মানে 1 গ্রামের দাম 5 টাকা। শিওর তো? আচ্ছা, সিলভার ছিল 5:2, এই তো রেশিও। তাহলে যদি আমি বলি 1 গ্রামের দাম যদি 5 টাকা হয়, তাহলে 5 গ্রামের দাম কত টাকা? 5 গ্রামের দাম। আচ্ছা, 1 কেজির দাম যদি এইটা হয়, 1 কেজি মানে কি 1000 গ্রাম তো? 95 টাকা। ঠিক আছে, তাহলে 1 গ্রামের দাম কত? 2 গ্রামের দাম কত? 180, 190, তাই তো? করে দেখ, করে দেখ। ঠিক আছে। হুম, ঠিক আছে। এখানে কত? 5 গ্রাম আর 2 গ্রাম। হ্যাঁ, আমি বলবো 7 গ্রাম মিক্সচারের দাম কত? 190 প্লাস 25, কর 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 কর। 190 প্লাস 7 গ্রাম মিক্সচারের দাম কত? 225 টাকা। 15 টাকা। 215 টাকা। দেখ, 7 গ্রামের দাম কত? 215। 1 গ্রামের দাম কত? বাবা মিক্সচার, মিক্সচার বলছি, মিক্সচারটা বলছি। আমার তো এগুলো কি গোল্ড আর সিলভারের মিক্সচার। 1 গ্রাম মিক্সচারের দাম কত?
1 গ্রাম মিক্সচারের দাম এইটা, 1 গ্রাম মিক্সচারের দাম যদি এটা হয় তাহলে 250 গ্রাম মিক্সচারের দাম কত? ওর সাথে 250 আরো কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। আরে এই কি তুই কি খেয়ে আসিস? কি খেয়ে আসছিস বল? আমি বললাম একটা ফোনের দাম 400 টাকা, 10টা ফোনের দাম গুণ করতে হবে, যোগ কোথায় করব? হ্যাঁ হচ্ছে তো কিছু একটা। এইটার দাম বার করে নেবে তো, ধরে নে এইটার টোটাল দাম বেরোলো x, এইটার টোটাল দাম বেরোলো কত? y বেরোলো তো। শুধু ম্যাটেরিয়াল কস্ট বেরিয়েছে, শুধু কি বেরিয়েছে? ম্যাটেরিয়াল কস্ট বেরিয়েছে। বলেছে ম্যানুফ্যাকচারিং চার্জ আছে 1 গ্রামে 10 টাকা নেয়, 1 গ্রামে যদি 10 টাকা নেয় 250 গ্রামে কত নেবে? 150 গ্রামে কত নেবে? x প্লাস 250 ইনটু 10 মানে এই y এর সাথে যোগ হয়ে যাবে তো এটা। তারপর তো আসার আছে, আরো চার্জ আছে 12 ইনটু আর 12 টাকা পার গ্রামে নিচ্ছে, তাহলে 250 গ্রামে কত ট্যাক্স নেবে? ইনটু 150 তাহলে এর টোটাল কস্ট মানে এক্সপেন্ডিচার বলে এটা খরচা, টোটাল এক্সপেন্ডিচার এত কত বলেন না, একটু মাত্রা খাটাতে। 3000 আমি কি করে জানি? তুই কর, আর তুই গুণ কর, করে করে নিয়ে দেখি। আমি তো তোর মতো না ফট করে বলে দেবো একটা, আমি তো করে করেই বলবো। এর গোল 7000 কর 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 তাড়াতাড়ি কর, দুটো আনসার আমাকে দে বাবুরে। 250 সাথে 215 বাই 7 গুণ করতে পারছিস না? 1 গ্রামের দাম এত, তাহলে 250 গ্রামের দাম 250 গুণ কর 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 কর। এই সময় হয়ে গেছে রে, বুঝলি? সময় হয়ে গেছে, আমি রাখছি। এটা এই অবধি থাক, এসে করাবো না। এসে আর কি করাবো? রেশিও প্রপোর্শনটা বুঝতে পেরেছো তো জিনিসটা কি?